গাজায় চলমান হামলা, অবরোধ ও মানবিক সংকটের প্রতিবাদ জানাতে কাবা প্রাঙ্গণে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেন এক হজযাত্রী। পরে ওই মিশরীয় হজযাত্রীকে গ্রেপ্তার করে সৌদি নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার অভিযোগ উঠেছে সৌদি সরকারের বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ওই হজযাত্রী আবেগঘন কণ্ঠে চিৎকার করে বলেন ওয়া ইসলামা, যা মুসলিম সমাজের ঐতিহাসিকভাবে বিপদের সময় আবেগ ও বেদনার প্রকাশ হিসেবে ব্যবহৃত হয়। এরপর তিনি বলেন, গাজার শিশুরা মরছে, হে মুসলমানরা। মুহূর্তের মধ্যেই সৌদি নিরাপত্তা বাহিনী তাকে কাবা প্রাঙ্গণ থেকে সরিয়ে নিয়ে যায়। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী হজ ও উমরার সময় পবিত্র স্থানগুলোতে কোনো রাজনৈতিক বার্তা, প্রতীক, পতাকা বা স্লোগান প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। কর্তৃপক্ষের ব্যাখ্যায় এ ধরনের বিধিনিষেধ ধর্মীয় স্থানগুলোতে পবিত্রতা, নিরপেক্ষতা এবং ভাবগাম্ভীরতা রক্ষায় জরুরি। এ ঘটনায় বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন সহ বহু মহলে ক্ষোভ তৈরি হয়েছে। এর আগে ২০২৩ সালে ফিলিস্তিনি পতাকার রঙের তসবিহ ও ঐতিহ্যবাহী সাদা কেপিএ পরে হজ করতে আসা এক ব্রিটিশ নাগরিককেও আটক করেছিল সৌদি পুলিশ।